আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ। দীর্ঘদিন পরে হোমিও বাংলা সফটওয়্যার আপডেট নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আমার ফেসবুক পেজে আপডেটের সংবাদ জানিয়েছি। এছাড়া যেসব গ্রাহকের মোবাইল নাম্বার সেভ করা ছিল তাদেরকে আপডেটের SMS দিয়েছি। অনেকের জানার আগ্রহ আছে হোমিও বাংলা সফটওয়্যারের আপডেট ভার্সন 22.03-এ কি আছে। আমি 2020 সালের মাঝামাঝিতে একটি আপডেট দিয়েছিলাম। এসব আপডেট নিয়ে আলোচনা করা হবে। এছাড়া যারা সফটওয়্যারটি এখনো ব্যবহার করেননি তাদের জন্য সংক্ষেপে হোমিও বাংলা সফটওয়্যারের বিভিন্ন ফিচার নিয়ে আলোচনা করব। প্রথমে দেখব 2020 সালের আপডেটে কি ছিল। আমরা জানি কোভিড-19 2019 সালের শেষ দিকে শুরু হয়েছিল এবং 2020 সালে তার মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। তো আমরা 2020 সালের মাঝামাঝিতে হোমিওপ্যাথিতে করোনা চিকিৎসার জন্য একটা মডিউল তৈরি করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লাল বাটন আছে করোনা মডিউল নামে, করোনা নামে একটা লাল বাটন আছে। তো এই মডিউলের ভিতরে দেখিয়েছি কিভাবে বিভিন্ন ডিফল্ট লক্ষণ থেকে করোনা রোগের চিকিৎসা করা যায়। তো এটাই মূলত ছিল 2020 সালের আপডেট। এবং আরেকটি বিষয় ছিল, সেটা হচ্ছে বরিকের ম্যাট্রিমেডিকা, ইংরেজিতে পুরো ম্যাট্রিমেডিকা ছিল, যেটা এর আগের ভার্সনে ছিল না। আপনারা জানেন যে আমাদের সফটওয়্যারে ক্যান, বরিক এবং সুসলারের রিপার্টারি ছিল পূর্ব থেকেই বাংলা ভার্সনে, কিন্তু পরিপূর্ণ কোনো ম্যাট্রিমেডিকা, বিশেষ করে বরিকের ম্যাট্রিমেডিকাটা ছিল না। তো 2020 সালে ভার্সনে সেটা দেখানো হয়েছে। তো করোনার মডিউলে যেটা ছিল সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে করোনা রোগের বেশ কিছু লক্ষণ আছে। জ্বরের লক্ষণ আছে, তারপরে কাশির লক্ষণ আছে, দুর্বলতার লক্ষণ, বেদনার লক্ষণ এবং বিবিধ লক্ষণ আছে। এরপর পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি বিবিধ লক্ষণ। এরপরে আছে আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এখানে দেখেন এই যে জ্বরের লক্ষণ, এখানে যে বাটনের কালার গুলো খেয়াল করেন, এই কালার গুলো কিন্তু মোটামুটি সাধারণ বা সকল ক্ষেত্রে যে লক্ষণগুলো করোনার ক্ষেত্রে থাকে সেটা কিন্তু এই কালার। এবং কিছু কিছু ক্ষেত্রে যেটা থাকবে সেটা কিন্তু হলুদ কালার হবে। আপনারা এই পাশে ডান পাশে দেখেন যে হলুদ ব্যাকগ্রাউন্ডের যে লক্ষণগুলো আছে সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে করোনা রোগের জন্য থাকবে। এবং মারাত্মক ক্ষেত্রে আমরা যে চকলেট কালার দেখতে পাচ্ছি বা পিঙ্ক কালার, এখানে কিন্তু মারাত্মক ক্ষেত্রে লক্ষণগুলো থাকবে। কাজে আপনারা এখানে যেগুলো খেয়াল করবেন যে কিছুটা সবুজ কালার, যেগুলো হচ্ছে করোনার সাধারণ লক্ষণ, যেটা সকল ক্ষেত্রে থাকে। আমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পারবো যেখানে যে হলুদ যে সিমটম গুলো আছে সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে থাকবে। এবং এরপরে মারাত্মক ক্ষেত্রে যেগুলো আছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার। আর মানসিক লক্ষণগুলো এখানে হলুদ সাদা ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে। মারাত্মক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বুকে বেদনার লক্ষণ আছে, শ্বাসকষ্টের লক্ষণ আছে। আর মানসিক লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন এবং অন্যান্য কিছু লক্ষণ আছে। তো এই লক্ষণগুলো সংগ্রহ করা হয়েছে করোনার। আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে, বিভিন্ন তথ্যপত্র থেকে যে লক্ষণগুলো পেয়েছি করোনা রোগের ক্ষেত্রে, সেই লক্ষণগুলো দিয়েই এখানে করা। এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনাকে আলাদা কিছু সার্চ করা লাগবে না। জাস্ট এখানে টিক মারলে, যে কোনো লক্ষণের পাশে ক্লিক করলেই টিক হয়ে যাবে। এরপর এখানে যখন ফলাফলে চাপ দিবেন ফলাফল দেখতে পারবেন। তো এটাই ছিল মোটামুটি করোনার মডিউল। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন
ম্যাথমেটিকা একটা বাটন ছিল, এই যে বাটন, এখানে ক্লিক করলাম। এই পেজটা কিন্তু পূর্বেই ছিল 20.07 যে ভার্সন, সেই ভার্সনের আগে কিন্তু এটা ছিল। তো পার্থক্যটা হচ্ছে এখানে বরিক নামে একটা বাটন যোগ করা হয়েছে। এই বাটনে কিন্তু আমরা 20.07 ভার্সনে বরিকের ইংরেজি ম্যাথমেটিকাটা ছিল। এখানে আপনি যে কোনো লক্ষণ যদি সিলেক্ট করেন, আপনি দেখতে পারবেন যে এখানে ক্লিক করলে আমরা সেই মেডিসিনটা দেখতে পাবো ইংরেজিতে। এইটাই কিন্তু ছিল আমাদের 20.07 অর্থাৎ 2020 সালে যে ভার্সন বের করা হয়েছিল সেখানে এই পরিবর্তনটা ছিল। আমরা এখন দেখব যে 2022 সালের আপডেটে কি আছে। 2022 সালের আপডেটে আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে বরিকের বাংলা ম্যাথমেটিকা, যেটা আগে ছিল না। এখানে দেখেন এই যে ইংরেজি ম্যাথমেটিকা যেটা আমরা ওপেন করেছি, এখানে যদি বাংলায় ক্লিক করি আমরা যে কোনো মেডিসিন বাংলায় কিন্তু তার বিস্তারিত বিবরণ দেখতে পাবো। আমি আরো কটা মেডিসিন দেখাচ্ছি। আমি যদি ডেসিমেস কোশ্চেন মেডিসিন গুলো খেয়াল করি, যেমন অ্যালোতে ক্লিক করলাম, এখান থেকে অ্যালো তার বিস্তারিত লক্ষণ, এখানে বিস্তারিত তথ্য দেখাচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা এখানে ম্যাথমেটিকা এমন ভাবে সাজিয়েছি যেখানে কালার দেওয়া আছে, ওষুধের বাংলা নাম, ইংরেজি নাম এবং তার যে কমন যে সাধারণ যে নাম, যে বিশেষ নামে তাদেরকে ডাকা হয় সেটা দেওয়া আছে। এরপরে আছে ওষুধের কিছু সাধারণ পরিস্থিতি। এরপরে অঙ্গভিত্তিক, যেমন মাথা, চোখ, কান, নাক, এইগুলো, এই অঙ্গগুলো আমরা কালার করে দিয়েছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এরপরে আছে এখানে ওষুধটির তার কমা বড়া বা হ্রাস বৃদ্ধির যে বিষয়টা, তারপরে সম্বন্ধ আছে বা রিলেশন, তারপরে কোনটার সঙ্গে কোনটা তুলনা করা যায়, তার শক্তি মাত্রা এখানে দেওয়া আছে। প্রতিটা মেডিসিনের ক্ষেত্রে বরিকে যেভাবে সাজানো আছে সেভাবে দেওয়া আছে। এখানে আমরা বাম পাশে ক্লিক করলে কিন্তু সেই মেডিসিন দেখা হবে। এবং একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এই বাংলা ম্যাথমেটিকায় টাইপের ক্ষেত্রে কিছু বানানের ভুল থাকতে পারে, সেটা কিন্তু আমরা সঠিক বিষয়টা মানে ইংরেজিতে ক্লিক করলেই আমরা পুরো ওই একই মেডিসিনের ইংরেজি ভার্সন দেখতে পাবো, যাতে যদি কোথাও কোনো কনফিউশন থাকে বাংলার ক্ষেত্রে সেখানে আমরা ইংরেজিটা দেখলে আমরা নিশ্চিত হতে পারবো। এইটা ছিল সবচেয়ে বড় বিষয়। তো এই কাজটার জন্য অনেক সময় লেগেছে। আর আরেকটা বিষয় যেটা আমাদের 22.07 ভার্সনে আছে সেটা হচ্ছে মেডিকেল আইন, যেটা আগের ভার্সনে ছিল না। মেডিকেল আইন এখানে দেখেন, এখানে ক্লিক করলে আমরা মেডিকেল আইন বেশ কিছু বিষয় জানতে পারবো। যেমন এখানে আছে মেডিকেল আইনের অবতারণিকা, কবর থেকে মৃতদেহ উত্তোলন, তারপরে বিভিন্ন ফৌজদারি আদালত, মেডিকেল সাক্ষী, অপরাধ প্রবণতা। এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন ময়নাতদন্ত আছে, এখানে এখন বিস্তারিত বিবরণ এখানে দেওয়া আছে ময়নাতদন্ত বিষয়ে। যখন মোটামুটি এখানে মেডিকেল আইন সম্পর্কে প্রধান বিষয়গুলো সবই আছে। তো এরপর আর একটা পরিবর্তন, সেটা হচ্ছে যে ওষুধের ডাটাবেস, এই যে পেজটা আগে ছিল, এটা আগেও ছিল, এখানে একটা পরিবর্তন আনা হয়েছে। সেটা হচ্ছে আপনি যদি এখানে কোনো লক্ষণ টাইপ করে সার্চ করেন, যেমন আমি এখানে বমি লিখে সার্চ করব, তো ওকে করলাম, বমি টাইপ করে ওকে করলাম। ডান পাশে দেখেন বমির লক্ষণগুলো কিন্তু সব এখানে বিভিন্ন মেডিসিন দেখাচ্ছে, প্রধান যে মেডিসিন গুলো এখানে যেগুলো আছে গর্ভ অবস্থায় বমি, সাধারণ বমির ক্ষেত্রে অন্যান্য লক্ষণ আছে। তো এটা আগেও ছিল। পরিবর্তনটা হচ্ছে যে এখানে দেখেন বরিকের ম্যাথমেটিকা নামে একটা বাটন সেট করা হয়েছে। এই বাটনে ক্লিক করলে আমাদের এই ডান পাশে যে ওষুধগুলো আছে সেই ওষুধের বিস্তারিত বিবরণ বরিক থেকে শো করবে। এই এখানে দেখেন অ্যাকোনাইট আছে, অ্যাকোনাইট শো করছে। ইথুজা ক্লিক করলাম, ইথুজা শো করছে। আর্নিকা, এখানে আর্নিকা শো করছে। কাজে একই সঙ্গে আমরা কোনো মেডিসিন প্রয়োগ করার ক্ষেত্রে তার বিস্তারিত তথ্য যদি জানতে চাই, তাহলে কিন্তু আমরা এখান থেকেই আমরা জানতে পারবো যে তার মেডিসিন পুরো বিষয়টা এখানে জানা যাবে। এখানে কিন্তু এটা নতুন সেট করা হয়েছে। তো এটাই ছিল মূল বিষয়। এবং আরো কিছু কিছু বিষয় এখানে নতুন ভার্সনে আছে, যেমন প্র্যাকটিস অফ মেডিসিনে কিছু কিছু ক্ষেত্রে তথ্যের কিছু ঘাটতি ছিল। আমরা এখানে যেমন ওষুধের এই যে রোগের পরিস্থিতি সেখানে, এবং এখানে যে তথ্য প্রতিরোধ ব্যবস্থা, আনুষঙ্গিক ব্যবস্থা, এখানে কিছু কিছু পরিবর্তন আমরা করেছি।
যেটা আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন যে এখানে আমরা অ্যালোপ্যাথিক যে চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন রোগের বিবরণ যেটা দেওয়া থাকে সেখানে আমরা এখানে আরো কিছু তথ্য সন্নিবেশ করেছি, আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমাদের আপডেট ভার্সনের পরিবর্তন। এবার যারা হোমিও বাংলা সফটওয়্যারটি ব্যবহার করেননি তাদেরকে সংক্ষিপ্তভাবে ধারণা দেওয়ার জন্য আমরা হোমিও বাংলা সফটওয়্যার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। তো পূর্বে ভিডিওগুলিতে এসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, এখন সংক্ষিপ্ত আলোচনা করা হবে। প্রথমে আছে অর্গানন অফ মেডিসিন। এখানে ক্লিক করলে আমরা হোমিওপ্যাথির যাবতীয় নিয়ম কানুন, এখানে বিভিন্ন সূত্র দেওয়া আছে অর্গাননের। এমনকি আমরা যদি এখানে কোনো সূত্র নাম্বার টাইপ করি তো সেখানে ক্লিক করলে কিন্তু সেই সূত্র নাম্বার এখানে বিস্তারিত বিবরণ চলে আসবে। আবার এখানে সাধারণ নিয়মে ক্লিক করলে হোমিওপ্যাথি চিকিৎসার সাধারণ কিছু নিয়ম কানুন যেটা অর্গানের ভিতরে ওইভাবে সাজানো নাই, সেই বিষয়গুলো কিন্তু এখানে আছে আর কি। তারপর রোগীদের তথ্য বা কেস হিস্ট্রি, গুরুত্বপূর্ণ পেজ। এখানে আপনারা যখন কোনো নতুন রোগী নিয়ে কাজ করবেন তখন তাদের তথ্য এখানে সন্নিবেশ করার জন্য আপনাদেরকে নতুন রোগী যোগ বাটনে ক্লিক করতে হবে। নতুন রোগী যোগ বাটনে ক্লিক করার পরে আপনাদের এখানে কি করতে হবে, মোবাইল নম্বর লিখতে হবে, তারপর নাম ঠিকানা লিখতে হবে, এখানে তার গ্রাম, এগুলো লেখার পরে এখানে সেভ করুন বাটনে ক্লিক করবেন। এরপরে কি করতে হবে, রোগীর সাধারণ তথ্য। এখানে সাধারণ তথ্য তার যে কমন যে বিষয়গুলো, তার ঠিকানা এখানে, তারপরে তার ব্যক্তিগত তথ্য, বৈবাহিক অবস্থা, পেশা, ধর্ম, তার যে প্রধান সমস্যা, আনুষঙ্গিক সমস্যা, এই বিষয়গুলো এখানে এন্ট্রি করতে হবে। এরপরে ব্যক্তিগত ইতিহাস, অর্থাৎ তার বর্তমান যে রোগটা হয়েছে তার আগের রোগের কারণ কি, বর্তমান রোগের আগে পূর্ববর্তী যে রোগ হয়েছিল তার ইতিহাস, রোগের পারিবারিক ইতিহাস, অর্থাৎ পরিবারে কে কোন রোগে আক্রান্ত ছিল সেটা, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট, যেমন জিহ্বার অবস্থা কি, নাড়ির অবস্থা কি, প্রসবের অবস্থা, মলের অবস্থা, তারপরে ব্লাড প্রেশার, এইসব বিষয়গুলো এখানে এন্ট্রি করতে হবে। এরপর রিপোর্টারিকরণে ক্লিক করতে হবে। রিপোর্টারিকরণ করার জন্য এখানে তিনটি অপশন আছে। সরাসরি বরিকার মেডিকা থেকে রিপোর্টারিকরণ করা যাবে, বরিকার রিপোর্টারি থেকে, তারপরে সরাসরি ক্যান্টার রিপোর্টারি থেকে রিপোর্টারিকরণ করা যাবে। এরপরে ক্রনিক রোগের জন্য আমরা ফর্ম ইউজ করছি, যেখানে ডিফল্ট আকারে 1000-এর বেশি সিমটম আছে, সেখান থেকে ক্লিক করে করে সিমটম সিলেক্ট করা যাবে রোগের জন্য, এবং সবশেষে আমরা ফলাফল দেখতে পারবো। একই সঙ্গে এখানে কিন্তু মায়োজোম নির্বাচন করার ব্যবস্থা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা 10 নম্বর পেজে আসলাম, 12 নম্বর, এই 13 নম্বর পেজ থেকে কিন্তু মায়োজোম নির্বাচনের ব্যবস্থা এখান থেকে আছে। অর্থাৎ আপনি রোগীর যে বিভিন্ন সিমটম আছে সেটা নেবেন, একই সঙ্গে আরো অন্যান্য সিমটম থেকে তার যে কি মায়োজোম তার ভিতরে আছে, বিশেষ করে ক্রনিক রোগের ক্ষেত্রে, সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করা যাবে, এবং একই সঙ্গে তার অ্যান্টি মায়োজোমিক মেডিসিনও সিলেক্ট করা যাবে। আমরা যদি এই যে পেজে 15 নম্বর পেজ টেস্টিং ফর্মের, এখানে যদি ফলাফলে ক্লিক করি, এখানে দেখুন মায়োজোম নামে একটা বাটন আছে। তো এখানে ক্লিক করলে আমরা এতক্ষণ ধরে যে সিমটম গুলো নিলাম তার ভিতরে কোন মায়োজোমের আধিক্য বেশি এবং তার অ্যান্টিবায়োটিক মেডিসিন কি সেটাও চলে আসবে। তো যাই হোক, আমরা কেস স্টাডি ফর্মের ক্ষেত্রে এই বিষয়গুলো দেখলাম। এখন এগুলো আপনার সিমটম সংগ্রহ করার পরে আপনি কেস অ্যানালাইসিস করতে পারবেন এখান থেকে, অর্থাৎ কোন মেডিসিন আপনি দিবেন, কোন মেডিসিনের মধ্যে কোন সিমটম আছে সেটা এখানে দেখতে পারবেন, এবং এখান থেকে ফিল্টারিং করতে পারবেন। ফিল্টারিং করার মাধ্যমে আপনি আপনার গরম কাপড় বা শীত কাপড় রোগী কিংবা সরিক রোগী কিংবা আপনার ক্রনিক রোগী, এগুলো সিলেক্ট করার পরে আপনি ফাইনাল সিলেকশনটা করতে পারবেন কেস অ্যানালাইসিস দিয়ে। এগুলো বিস্তারিত ভিডিও আগে দেওয়া আছে। তারপরে আপনি নির্বাচিত ঔষধের পরিস্থিতি দেখতে পাবেন এখান থেকে। তারপরে আপনি সর্বশেষ প্রেসক্রিপশন বাটনে ক্লিক করবেন। প্রেসক্রিপশন বাটনে ক্লিক করে আপনি রোগীর যে তথ্যগুলো এখানে, যেমন প্রধান সমস্যাগুলো যেটা দেওয়া থাকবে সেটা এখানে চলে আসবে, আনুষঙ্গিক সমস্যা চলে আসবে, রিপোর্ট চলে আসবে। এখানে কিছু লেখা লাগবে না, আপনি এখানে লিখবেন তারিখ ও মাত্রা সহ ওষুধ নির্বাচন। এখানে তারিখ দিবেন, তারিখ দিয়ে কোন ওষুধ দিবেন, কি মাত্রায় প্রয়োগ করতে হবে, খাওয়ার নিয়ম গ্রহণ বলে দিবেন, তথ্য উপদেশ, এখানে উপদেশও দিয়ে দিবেন,
দেওয়ার পরে সবকিছু লেখার পরে আপনি যখন প্রেসক্রিপশন দেখুন এই বাটনে ক্লিক করবেন, তখন কিন্তু এখানে দেখবেন প্রেসক্রিপশনের একটা সুন্দর ফরম্যাট চলে আসবে। এখানে একটা লোগো আছে দেখেন, এই লোগোটা আপনার থেকে আপনি নিজে একটা লোগোটা তৈরি করে আমাদের যে সফটওয়্যারের যে ইমেজ ফাইল আছে, ইমেজ ফোল্ডারে logo2.jpg নামে একটা ইমেজ আছে, সেটা সেভ করে দিলে আপনার লোগোটা এখানে চলে আসবে। আর এই যে ডাক্তারের নাম ঠিকানা সেটা চেঞ্জ করার জন্য এটা প্রথমে একটা ব্যবস্থা আছে, সেটা আমি বলবো। তো যাই হোক, আপনি মোটামুটি এখান থেকে আপনি প্রেসক্রিপশন করতে পারবেন, এবং যারা ইংরেজি প্রেসক্রিপশন তৈরি করতে চান, বাংলা না ইংরেজিতে, তাদের জন্য এই বাটনে ক্লিক করার পরে, এইখানে প্রেসক্রিপশন বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন আপনি আপনার এই আপনার রোগের তথ্য এগুলো সবকিছু ইংরেজিতে টাইপ করতে হবে, এবং এগুলো ইংরেজিতে টাইপ করতে হবে সবকিছু ইংরেজিতে লেখার পরে আপনি যখন ভিউ রিপোর্টে ক্লিক করবেন তখন কিন্তু প্রেসক্রিপশনটা ইংরেজিতে দিতে হবে। এখানে কিন্তু বাংলায় লিখেছিলাম বলে বাংলায় এই উত্তরগুলো উল্টো হয়ে গেছে, আপনি ইংরেজিতে লিখলে এগুলো সবই ইংরেজিতে শো করবে। তো এই ছিল মোটামুটি কেস ট্র্যাকিং ফর্মের যে পেজটা, রোগীদের তথ্য বা কেস হিস্ট্রি পেজটা। এরপরে মায়াজম নির্বাচন, যেটা আমি একটু আগে দেখিয়েছি যে এই মায়াজম নির্বাচন করলে সরাসরি মায়াজমের পেজ এখান থেকে আসবে, 13, 14 এবং 15 নম্বর 3টি পেজ, এখান থেকে আপনি মায়াজম নির্বাচন করতে পারবেন। আর অঙ্গ প্রত্যঙ্গের ছবি, এখানে ক্লিক করলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ছবি দেখা যাবে। আপনি যে কোনো বাটনে ক্লিক করলেন, করার পরে আপনি যদি ডাউন অ্যারোতে ক্লিক করেন, তাহলে এখানে দেখেন এই আরো অন্য ছবি দেখাবে। আমি যদি আরো কিছু ছবি দেখাই, সাপোজ এখানে ক্লিক করলাম, আমি এখানে ছবিগুলো দেখাচ্ছে। তারপরে আমি এখানে যদি ক্লিক করি, এভাবে কিন্তু আমরা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ছবি দেখতে পারবো। এরপর আমরা আসি ওষুধ নির্বাচন করার জন্য যে কিভাবে রিপোর্টারি ওপেন করতে হবে, সেটার জন্য আমাদের বিভিন্ন রিপোর্টারি ওপেন করতে হবে। ক্যান বাংলা আছে, ক্যান ইংরেজি আছে, সোশ্যালের বাংলা আছে, সোশ্যাল ইংরেজি আছে, পরীক্ষার বাংলা আছে, পরীক্ষার ইংরেজি আছে। আমি এখন বিস্তারিত দেখাবো না, জাস্ট আমি পেজগুলো ক্লিক করে দেখাবো এখানে কি আছে, কিন্তু সবগুলো এখন দেখানো সম্ভব না। ক্যান বাংলাতে ক্লিক করে দেখেন এখানে প্রথমে অনেকগুলো বাটন আছে, এই বাটন আছে বিভিন্ন অধ্যায়, রিপোর্টের বিভিন্ন অধ্যায়। এখানে বাটনে ক্লিক করলে ওই অধ্যায়ের সিমটম গুলো কিন্তু নিচে শো করবে, আপনি এখান থেকে স্ক্রলিং করে সিমটম দেখতে পারবেন। এমনকি আপনি যদি টাইপ করেন, সাপোজ এখানে শিরোগুঞ্জন সকালে, আমি সকালে টাইপ করলাম, সকালে টাইপ করলে আমি শিরোগুঞ্জন সকালে যে শিরোগুঞ্জন গুলো আছে দেখেন, সকালে যত শিরোগুঞ্জন আছে সব কিন্তু দেখাবে। একই সঙ্গে যদি আমি ধরেন সকালে এবং নাস্তার পরে বা জাগলে লিখলাম, জাগলে আছে, আমি জাগলেটা যদি আনতে চাই, সকালে জাগলে শিরোগুঞ্জন, তাহলে দেখা যায় দুটো সিমটম ম্যাচ করে এই সকালে জাগলে, দেখেন জাগলে এগুলো আসে। কাজে এইভাবে কিন্তু সার্চ করা যাবে এখান থেকে। আবার দেখেন আমি অন্য অধ্যায় ক্লিক করলাম, সব দেখাবে এখান থেকে। আর সাধারণ বাটনে ক্লিক করলে, যে আমাদের জেনারেলিটিস নামে একটা চ্যাপ্টার আছে ক্যান্টার রিপার্টিতে, আপনারা জানেন যে সাধারণ লক্ষণ, এখানে ক্লিক করলে সাধারণ লক্ষণ, অর্থাৎ এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে ওষুধ নির্বাচনের ক্ষেত্রে, যেমন বয়স অনুযায়ী বিষয় কি হবে, করণ অনুযায়ী, আক্রমণের ধরন অনুযায়ী, অনুভূতি কেমন হবে, দৈহিক প্রতিক্রিয়া বর্ধিত, দৈহিক প্রতিক্রিয়া হ্রাসপ্রাপ্ত, ক্লিনিক্যাল লক্ষণ আছে, অস্থিকলা সংক্রান্ত লক্ষণ আছে, সময় সম্পর্কিত যে সাধারণ লক্ষণ আছে, যেমন যে কোনো রোগের ক্ষেত্রে যদি ধরেন আপনি এখানে লিখলাম বিকালে রোগ বাড়ে বা হ্রাস হয় বিকালে, তাহলে এখানে কমন সিমটমস থেকে এখানে বিকালে যত রকমের সিমটম আছে, হ্রাস বৃদ্ধি হোক যাই হোক, সেগুলো কিন্তু এখানে আছে। অবস্থান পরিবর্তনের ক্ষেত্রে যে সিমটম গুলো সব এখানে শো করবে। এইভাবে কিন্তু আমরা সাধারণ যে লক্ষণ সেই অধ্যায় থেকে অসংখ্য সিমটম আমরা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করতে পারি। আবহাওয়া সংক্রান্ত লক্ষণ চাবল, সেখানে শরৎকালের বিরুদ্ধে দেখেন। একটা বিষয় দেখেন, এখানে আমি যদি রাইট ক্লিক করলে কিন্তু সেই সিমটমের আলোকে যতগুলো মেডিসিন আছে গ্রেড শো দেখাচ্ছে। এখানে শরৎকালের বিরুদ্ধে হয় ল্যাকেসিস, রাস্টক্স, এন্টিনটট। আমরা যদি দেখি যে খোলা বাতাসে হ্রাস পায় কি আছে, অ্যালুমিনা, আর্জেনাইট, আর্সেনিক অ্যালুমিন, ক্যানাবিস ইন্ডিকা, এইগুলো। তো আমরা ফিরে যাই, এখন দেখো অন্যান্য বাটনে ক্লিক করলে অন্যান্য বাটনের মধ্যে কিন্তু আরো অনেক বিষয় আছে, আক্রমণের গতি, রোগের কারণ, বাহ্যিক চেহারা, রোগের ইতিহাস, খাদ্য ইচ্ছা, অনিচ্ছা। সব আমি পিপাসায় ক্লিক করলাম, পিপাসার লক্ষণ গুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু সব শো করছে, পিপাসার সঙ্গে যত লক্ষণ আছে। আবার খাদ্য ইচ্ছা বাটনে ক্লিক করলে খাদ্য ইচ্ছা, কোন খাদ্য কি ইচ্ছা,
যেমন বাদাম খেতে চায়, কোন কিছু আছে, কিউবেরা অফিসিনাম। আচ্ছা, সুগন্ধি পানীয় কামনা করে, অ্যানান্থেরাম। তো যাই হোক, এখানে এই বিষয়গুলো আছে মোটামুটি। আরেকটা জিনিস দেখেন, এখানে যদি আমি সকল ডাটা ক্লিক করি, তো কোনো সিমটম খোঁজার ক্ষেত্রে কিন্তু আমাদের পুরো রিপোর্টের থেকে শো করবে। কিন্তু আমরা যদি এখান থেকে কোনো বাটনে ক্লিক করার পরে, কোনো অধ্যায় ক্লিক করার পরে এখানে যদি সার্চ করি, সার্চটা কিন্তু সেই অধ্যায় থেকে হবে। আর যদি সকল ডাটা ক্লিক করার পরে যদি সার্চ করি, তাহলে কিন্তু আমাদের এখানে পুরো রিপোর্টের থেকে সার্চ রেজাল্টটা এখানে শো করবে। যেমন সকালে জাগলে সাপোজ আমি দেখি এখানে যদি মাথা ক্লিক করার পরে সকালে জাগলে ক্লিক করি, তাহলে কিন্তু মাথার ভিতরে সকালে জাগলে যে লক্ষণগুলো দেখাবে। কিন্তু যদি আমি সকল ডাটা ক্লিক করি, তাহলে পুরো রিপোর্টের থেকে শো করবে। এখানে কিন্তু খালি মাথা নেই, চোখ, দাঁত, স্মৃতিশক্তি সব আছে এখানে। বুঝতে পারছেন? তো এখানে দেখেন নমুনা শব্দ আছে। আমরা যদি নমুনা শব্দ দিয়ে সার্চ করতে চাই, তো আমরা পুরো রিপোর্টের থেকে কিন্তু নমুনা শব্দ দিয়ে সার্চ করতে হবে। যেমন এখানে যদি খোসপাসা দিয়ে সার্চ করি, দেখেন এই চর্মোদ্ধার থেকে খোসপাসা চলে আসলো। কি ওষুধ আছে এখানে, সবকিছু গ্রেড 6 দেখাচ্ছে। কিন্তু আমরা এখানে করি গ্রেড 6 সমস্ত ওষুধগুলো আমরা পেয়ে যাবো। তো এখন এখান থেকে সরাসরি ক্লিক করে আমরা ইংরেজি ভার্সনে যেতে পারি, ইংরেজি ভার্সন। তো বিষয়গুলো মোটামুটি এরকমই। আবার বাংলা ভার্সনে চলে আসলাম ক্লিক করে। এরপরে সমস্ত লক্ষণ দেওয়ার পরে যদি ফলাফলে চাপ দেয়, কোন ওষুধে আসে সেখানে দেখাবে। আবার যদি সম্পূর্ণ ফলে চাপ দেয়, আরেকটা পেজ আসবে। সেখানে কিন্তু আমাদের নির্বাচিত যে লক্ষণগুলো আছে, তার ভিতরে ম্যাক্সিমাম লক্ষণ আছে ল্যাকেসিসে, তারপরে কোস্টিকাম। এটা আমি তো মাত্র 2-3টা লক্ষণ লিখছিলাম। অনেক লক্ষণ নেবেন, তাহলে এখানে গ্রেডটা টোটাল বেশি আসবে, যেটা প্রয়োজন অনুযায়ী নেবেন। তো এখানে দেখেন বিভিন্ন মেডিসিন আসছে এবং ডান পাশে তার লক্ষণ সব আসছে। তো এখান থেকে ফিল্টারিং করা যাবে। আবার আমরা যদি চাই যে এই মেডিসিনগুলোকে বরিকার রিপোর্টারিতে দেখবো, বরিকার রিপোর্টারিতে কি অবস্থা আছে। দেখেন এখানে বরিকার রিপোর্টারিতে আমরা যদি এখানে কোপিয়া ক্রুড নিলাম, সাপোজ বরিকের, এখানে দেখেন কোপিয়া ক্রুডের লক্ষণ এখানে বিভিন্ন আমরা যে কোনো অধ্যায় থেকে দেখতে পারি এখানে। তারপরে আবার কেন্টের যদি রিপোর্টারিতে দেখি, এখানে কিন্তু দেখা যাবে কেন্টের রিপোর্টারিতে কোপিয়া ক্রুডের লক্ষণ দেখলাম বিভিন্ন। শুধু তাই না, আমরা ধরেন এখানে কোপিয়া ক্রুডের লক্ষণ এখানে যত সিমটম আছে সব শো করছে মনের সিমটম। কিন্তু আমি যদি চাই যে শুধুমাত্র গ্রেড 3 সিমটম গুলো দেখবো, তাহলে এখানে গ্রেড 3 সিমটম গুলো দেখা দেবে। কোপিয়া ক্রুডের মনের গ্রেড 3 সিমটম। মনের আবার যদি আমি যদি গ্রেড 2 দেখতে চাই, তাহলে এখানে গ্রেড 2 দেখাবে। আমি যদি সকল সিমটম দেখতে চাই, এখানে ফাঁকা করে ক্লিক করলে দেখেন এখানে যত লক্ষণ আছে কোপিয়া ক্রুডের উপরে সব দেখাবে। এখন আবার যদি আমরা যে কোনো মেডিসিনকে তার সাধারণ পরিস্থিতি দেখতে চাই, সাধারণ পরিস্থিতি ওখানে ক্লিক করলাম, সাধারণ পরিস্থিতি তার এখানে সবকিছু দেখাচ্ছে। আবার যদি আমরা বরিকার ওষুধটা শো করতে চাই, তাহলে এখানে বরিকে ক্লিক করলাম, দেখেন কোপিয়া ক্রুড কিন্তু এখানে বরিকার মেট্রিমেডিকা থেকে শো করছে। দেখা এটা ব্যবহার জানতে হবে, তাহলে আপনারা সর্বাধিক সুবিধা লাভ করতে পারবেন। এখন দেখা যাক আমরা সোশ্যাল ম্যাথমেটিকা দেখবো। সোশ্যাল ম্যাথমেটিকা একই সিস্টেম। তারপরে আমরা সোশ্যাল রিপোর্টারি দেখলাম। এখন আমরা দেখছি বরিকের রিপোর্টারি, একই সিস্টেম কেন্টের মতো। এখানেও দেখেন বিভিন্ন বাটনে ক্লিক করে দেখেন তখন শো করবে, এবং এখান থেকে আমরা যদি রাইট ক্লিক করি, এখানে মেডিসিন গুলো শো করবে। তো আমরা এখন দেখবো অ্যাকিউট বা তরুণ রোগের সহজ চিকিৎসা। এটা একটু বিস্তারিত ব্যাখ্যা করা লাগবে, আপনারা পূর্বে ভিডিওগুলো দেখবেন। এখানে ডাক্তার প্রফুল্ল বিজয়করের থিওরি অফ অ্যাকিউট অনুযায়ী কিন্তু আমরা তরুণ রোগের চিকিৎসা এই পেজটা তৈরি করেছি। এখানে বুঝতে গেলে একটু সময় লাগবে, আপনার ভিডিওগুলো দেখবেন। ডাক্তার প্রফুল্ল বিজয়কর হচ্ছে তার থিওরিটা হচ্ছে যে এখানে যখন কেউ কোনো অ্যাকিউট বা তরুণ রোগে আক্রান্ত হয়, তখন তার সক্রিয়তা বা গতিশীলতা বা অ্যাক্টিভিটি হয় বাড়বে, নয় কমবে, অথবা অপরিবর্তিত থাকবে। তো এই তিনটি সিচুয়েশন তৈরি হবে। তো যদি একজনের ব্যক্তির জ্বরে আক্রান্ত হয় এবং তার অ্যাক্টিভিটি হ্রাসপ্রাপ্ত অর্থাৎ কমে গেছে,
তখন তার হতে পারে প্রবল নিদ্রা হতে পারে অথবা নিস্তেজ ভাব হতে পারে। যদি প্রবল নিস্তেজ ভাব হয়, ক্লিক করলাম, নিস্তেজ হবে। এখন ওই রোগী হয়তো হয় শীত কাতর নয় গরম কাতর হবে, যদি শীত কাতর হয় শীত কাতরে ক্লিক করলাম। তো ওই রোগীর হয় পানির পিপাসা থাকবে অথবা থাকবে না। যদি পিপাসা না থাকে, পিপাসা নিয়ে ক্লিক করলাম, তাহলে এখানে কিছু মেডিসিন শো করছে এবং এই মেডিসিনগুলো আপনি যখন ক্লিক করবেন তখন দেখবেন নিচে ত্রিভুজ আকৃতির একটা বক্স শো করছে এবং 3 মাথায় 3টে লক্ষণ আছে, আবার তার সম্পর্ক আছে এবং এখানে নির্দেশক লক্ষণ আছে। মোটামুটি ত্রিভুজের 3 মাথায় যে লক্ষণগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি নির্দেশক লক্ষণ। তো আমরা এখানে দেখবো, ক্লিক করে দেখবো যে এই নির্দেশক লক্ষণের সঙ্গে আমার রোগীর মিল সবচেয়ে বেশি কোনটাতে। যেটা মিল আছে সেটা প্রয়োগ করলে ওই রোগী অল্প সময়ের মধ্যে আরোগ্য হবে। এবং এটা এখানে ডাক্তার প্রফুল্ল বিজয়কার এখানে প্রেডিকশন দিচ্ছেন, ভবিষ্যৎবাণী করছেন যে 24 ঘন্টার মধ্যে তার রোগটা আরোগ্য হয়ে যাবে। আজকে জ্বর হয়েছে, কালকে সকালে এসে কাজে যেতে পারবে। তো এই কাজে এটা কিন্তু দেখে শুনে প্রয়োগ করতে হবে এবং বিস্তারিত ব্যাখ্যা এবং ব্যবহার বিধি কিন্তু এখানে দেওয়া আছে, তার বই থেকে এখানে অনুবাদ করা হয়েছে এটা। তো যাই হোক, আধুনিক পদ্ধতির ঔষধি বসন যেটা আছে এখানে কেন্টের রিপোর্টারিকে আমরা 76 ভাগে ভাগ করেছি। কেন্টের রিপোর্টারিকে 76 ভাগে ভাগ করে যাতে আমরা বিভিন্ন চ্যাপ্টার থেকে সহজে সিমটমগুলো বের করতে পারি, এই জন্য এখানে 76টা ভাগে ভাগ করা হয়েছে। যেমন এখানে কেন্টের রিপোর্টারিতে কিন্তু প্রেগন্যান্সি নামে কোনো চ্যাপ্টার ছিল না, পালস নামে কোনো চ্যাপ্টার নাই, তারপরে দেখেন স্প্লিন বা পিলা নামে কোনো চ্যাপ্টার নাই, টক্সিসিটি বিষক্রিয়া চ্যাপ্টার নাই। তো এইগুলো এখানে দেওয়ার সুবিধাটা হচ্ছে যে এখানে এই চ্যাপ্টার ক্লিক করলে আমরা সহজে সিমটম গুলো পেতে পারবো। তো সেইভাবে এখানে সেট করা আছে, এখান থেকে কিন্তু সহজে আমরা বিভিন্ন সিমটম সিলেক্ট করে চিকিৎসা করতে পারবো। আর অন্যান্য বিষয় আছে এখানে। এবং একই সঙ্গে দেখেন এই অন্য কালারের যে বাটন গুলো আছে, এখানে আমরা এই বাটনে ক্লিক করলে কিন্তু বিভিন্ন চিত্র দেখতে পারবো, বিভিন্ন ছবি দেখতে পারবো। এর বর্ডার ক্লিক করলে চলে যাওয়ার কথা। এরপরে ওষুধের ডাটাবেস বা গুরুত্বপূর্ণ লক্ষণ এখানে দেখতে পাচ্ছেন, যেখানে আমরা যখন ক্লিক করব তখন যে পেজটা আসবে সেখানে আমরা এই 3টি বক্স আছে, এখান থেকে আমরা যে কোনো সিমটম বা রোগের নাম লিখে আমরা সাধারণ ডাটাবেসের যে পেজ থেকে, সাধারণ ডাটাবেস থেকে আমরা তার চিকিৎসা মোটামুটি সংযুক্ত ধারণা পেয়ে দেবো। আমরা যদি এখানে কাশি সিলেক্ট করি, সাপোজ কাশি সিলেক্ট করলাম, কাশি সিলেক্ট করার পর এখানে কিন্তু দেখেন কিছু মেডিসিন চলে আসছে এখন। এবং এখানে দেখেন এই ডান পাশে উপরের দিকে 1 মিনিটের কাশির লক্ষণটা চলে আসছে। এন্ট্রিটাতে ক্লিক করলাম, এরাডায় ক্লিক করলাম, এখানে কিন্তু আমরা সংক্ষেপে ওই সেই রোগের সিমটম সংক্ষিপ্ত আকারে পাবো, যাতে আমরা তাৎক্ষণিকভাবে চিকিৎসা করতে পারবো। এবং এখান থেকে মেডিসিনটা এখান থেকে বরিকের মেডিকেল থেকেও দেখার ব্যবস্থা আছে। আর একই সঙ্গে দেখেন এখানে যেমন এখানে এখন একটা ক্রিয়াস্থল দেখাচ্ছে, চরিত্রগত লক্ষণ দেখাচ্ছে, সাদৃশ্য, অনুগ্রহ, ক্রিয়ানাশক, পরবর্তী ওষুধ কি, এই বিষয়গুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে। অন্য তথ্য দেখতে চান সেখানে এগুলো আছে। এরপরে ডাটাবেস স্ক্যান আমরা আগেও দেখেছি। ডাটাবেস স্ক্যান বাটনে ক্লিক করলে যে কোনো মেডিসিনকে তার চ্যাপ্টার অনুযায়ী বা অঙ্গভিত্তিক যে কোনো মেডিসিনের অঙ্গভিত্তিক লক্ষণ দেখাবো। এখানে কিন্তু একটা বলা যায় ম্যাট্রিমেডিকার একটা বিকল্প। ম্যাট্রিমেডিকার একসঙ্গে সমস্ত অঙ্গের লক্ষণ থাকে, কিন্তু এখানে এই চ্যাপ্টারে এই যে ডাটাবেস, সেখানে কিন্তু আমরা যে কোনো মেডিসিনের তার আঙ্গিক লক্ষণটা কোন গ্রেডের আছে লক্ষণগুলো সেটা সহজে দেখতে পাবো। যেমন এখন দেখতে চাচ্ছে এখন মনের লক্ষণ কোন গ্রেডে কি অবস্থা আছে, মাথার লক্ষণ কোন গ্রেডে কি অবস্থা আছে, চোখের লক্ষণ কোন গ্রেডে কি অবস্থা, সব কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। কাজে এটা আমি মনে করি ম্যাথমেটিকার একটা বিকল্প এবং আরো সুন্দর সিস্টেম। অনুরূপভাবে বরিকের ডাটাবেস আছে, এটাকে চিকিৎসার ভাষায় বলা যায় রিভার্স রিপার্টারি। যেমন আমরা যদি এখানে আবার সাপোজ আমি অন্য কিছু মেডিসিন নেই, যেমন কোকুলাস ইন্ডিকা নিলাম, কোকুলাস ইন্ডিকা এখানে লক্ষণ দেখাবো। যদি আমি এখানে ক্লিক করি মনে, মাথায়,
পপুলাস ইন্ডিকার লক্ষণগুলো কিন্তু দেখাচ্ছে। এখানে কানে ক্লিক করলাম, কানে কোনো লক্ষণ নাই। গলায় এই লক্ষণগুলো আছে বরিক থেকে। চোখে কোনো লক্ষণ নাই, সরি চোখে আছে, নাকে নাই। মুখমণ্ডলে এই লক্ষণগুলো আছে। তো এফারাত চিকিৎসা ও ওষুধ সহজ পদ্ধতি। এখানে কি আছে? এখানে দেখেন আমরা আগের মতোই আর কি, আমরা যদি এখানে সার্চ করি সেখানে আমরা কি পাবো? সাধারণ ডাটাবেস থেকে এই লক্ষণগুলো দেখতে পারবো। আমরা যদি বায়োকেমিক খুঁজি, কাশির বায়োকেমিকের ভিতরে কাশির কি কি লক্ষণ আছে আমরা এখান থেকে পাচ্ছি। আমার মাদার টিংচারে যদি খুঁজি, তাহলে মাদার টিংচারে দেখেন একালিভা ইন্ডিকা আছে এখানে, তারপরে রিউমেক্স আছে। আমরা যদি বমি যাই, বমিতে ক্লিক করি, সাধারণ ডাটাবেসের ভিতরে এগুলো আছে, বায়োকেমিক এগুলো আছে। মাদার টিংচারে এখানে তেমন কিছু নাই। তো এইটা হচ্ছে আমাদের বিভিন্ন ডাটাবেস থেকে, বায়োকেমিক, মাদার টিংচার এবং সাধারণ ডাটাবেস থেকে সহজে আমরা ওষুধ, মানে রোগের নাম অনুযায়ী ওষুধ খোঁজার পদ্ধতি। প্রয়োজনীয় মাদার টিংচার এবং তার ব্যবহার। এখানে প্রয়োজনীয়, অতি প্রয়োজনীয় বেশ কিছু মাদার টিংচার এবং তার ব্যবহার এখানে দেওয়া আছে। তো আমরা এখানে যদি ক্লিক করি, বিভিন্ন মাদার টিংচারে যদি ক্লিক করি, যেমন একালিভা ইন্ডিকা, তার প্রধান ব্যবহার এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা যদি ফসফরিক অ্যাসিড, অ্যাসিড ফস বলা হয়, এটা কি কাজে লাগে, মাদার টিংচার গুলো এখানে কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এরপরে বায়োকেমিক এবং বায়োকোলাজেন, বিভিন্ন বায়োকেমিকের ব্যবহার। যদি আমি এখানে সার্চ করি, যেমন আমি যদি কাশিতে সার্চ করি, তাহলে কাশি বায়োকেমিক দেখেন এখানে ডান পাশে অনেকগুলো মেডিসিন চলে আসছে। প্রতিটা দেখা যাচ্ছে বায়োকেমিক প্রায় সব মেডিসিনে কাশির লক্ষণ আছে। তো আমি যদি এখানে সর্দি লিখে সার্চ করি, সর্দি লিখে সার্চ করলে কিন্তু এখানে দেখেন বায়োকেমিক থেকে সর্দি চিকিৎসা এখানে চলে আসছে। একই সঙ্গে একটা বিষয় এখানে আছে, বায়োকেমিক এখান থেকে আমরা যদি যে কোনো মেডিসিনটা জানার জন্য সাপোজ আমরা বায়োকোলাজেন 1 জানবো, এখানে ক্লিক করতে পারেন। এখানে তারপর দেখেন আমি যদি জানতে চাই যে ক্যালকিরিয়া ফ্লুরের লক্ষণগুলো জানতে চাই, এখানে দেখেন ক্যালকিরিয়া ফ্লুরের প্রধান লক্ষণ এবং কোন শক্তিতে, কোন পরিস্থিতিতে কোন শক্তি ব্যবহার করা যায়, কোন রোগের ক্ষেত্রে কোন শক্তি ব্যবহার করা যায়, ওই বায়োকেমিকটা সেটা কিন্তু এখানে বিস্তৃত দেওয়া আছে। তাহলে এখান থেকে ধারণা পেয়ে যাবেন। এরপরে আছে সহজ রিপোর্টিকরণ। সহজ রিপোর্টিকরণ বাটনে ক্লিক করলে আপনার এখানে, এটা হচ্ছে কেন্ট এবং বরিকের রিপোর্টারি থেকে মিলিত হবে আমরা বিভিন্ন রোগের নামে চিকিৎসা করার একটা পদ্ধতি। তো এখানে দেখেন রোগের নাম দিয়েছে অম্বল, অম্বল রোগের চিকিৎসা করবেন। তো অম্বল রোগের চিকিৎসা কেন্ট এবং বরিক থেকে কি কি লক্ষণ আছে এখানে দেওয়া আছে সবকিছু। তারপরে যেমন আপনি অঞ্জনি রোগের চিকিৎসা করবেন, অঞ্জনির চিকিৎসা মানে ক্লিক করলেন, অঞ্জনির লক্ষণ বরিক এবং কেন্টের মধ্যে কি কি আছে এখানে সবকিছু আছে। কাজে এখান থেকে খুব সহজে কিন্তু আপনি বিভিন্ন রোগের ভিত্তিতে চিকিৎসা করতে পারবেন। তারপর প্র্যাকটিস অফ মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, নতুন চিকিৎসক যারা তাদের জন্য এই টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন রোগের নামে আপনি চিকিৎসা করতে পারবেন। তো এখানে যদি আপনি কোন ধরনের রোগ নেবেন, যেমন অস্থি সংক্রান্ত রোগ নিতে হলে এখানে ক্লিক করবেন। যেমন অস্থি ক্ষয় ক্লিক করলেন, তার চিকিৎসা চলে আসলো। যেমন আপনি এখানে গেটে বাত, সাপোজ বাত বা গেটে বাত সম্পর্কে ক্লিক করলেন, দেখেন এখানে গেটে বাত ক্লিক করলে বাতের যে লক্ষণ, বিভিন্ন ধরন, বৈশিষ্ট্য, এগুলো কিন্তু বাম পাশে আছে। এবং এখানে বাতের চিকিৎসা, আর্নিকা কোন লক্ষণে ব্যবহার করা যাবে, গ্রাইনিয়া, ক্যালকিরিয়া কার্প, ক্যাকটাস গ্রান্ডে কোন লক্ষণ ব্যবহার করা যাবে, এখানে কিন্তু সব বিস্তারিত দেওয়া আছে। এবং ডান পাশে কি আছে, তার কিছু প্রতিরোধ ব্যবস্থা বা আনুষঙ্গিক ব্যবস্থা আছে। তো আবার কানে ক্লিক করলেন, যেমন কানে সাপোজ কানে বেদনা আছে, কান বেদনার বিভিন্ন লক্ষণ এখানে কিন্তু কান বেদনার এর পরিস্থিতি, রোগটার পরিস্থিতি, রোগের লক্ষণ কেমন হবে, এগুলো কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। মাঝখানে চিকিৎসা এবং ডান পাশে পরামর্শ দেওয়া আছে। তো এছাড়াও কিন্তু আপনি এখান থেকে যে রোগের নামের তালিকা আছে, এখান থেকে তালিকা অনুযায়ী যে কোনো রোগের উপরে যদি ক্লিক করেন, যেমন জন্ডিসে ক্লিক করলাম, সরাসরি কিন্তু শো করবে। এখান থেকে কিন্তু নতুন যারা চিকিৎসক তারা খুব সহজেই চিকিৎসা করার ক্ষেত্রে আপনার টেবিলে বই না খুলে আপনি এইটা ওপেন করে কিন্তু খুব সহজে বিভিন্ন রোগের নামে ক্লিক করলে চিকিৎসা করতে পারবেন।
রোগীর সামনেই। তো এরপরে আছে মাইন্ড রিপার্টারি, যারা আধুনিক অনেকে ডাক্তার সেহেগালের মাইন্ড রিপার্টারির উপরে গুরুত্ব আরোপ করে মানসিক লক্ষণের চিকিৎসার উপর গুরুত্ব দিয়েছেন। তো তাদের জন্যই সিপারেটলি মাইন্ড রিপার্টারি নামে একটা চ্যাপ্টার এখানে যুক্ত করা আছে। এখানে দেখেন মাইন্ড বাংলা রিপোর্টে শুধুমাত্র মনের উপরে এই লক্ষণগুলো কিন্তু উপরে যে আছে অধৈর্য, মনের উপরে অজস্র লক্ষণ আছে, অধৈর্যের উপরে, অজ্ঞানতার উপরে, অঙ্গভঙ্গির উপরে, অলসতার উপরে, মৃত্যু ভয়ের উপরে, জীবনে বিতৃষ্ণার উপরে, ভ্রান্ত বিশ্বাসের উপরে, ডিলুশন। তো এইগুলো এখান থেকে খুব সহজেই মানসিক লক্ষণগুলো সিলেক্ট করা যাবে। তার বিভিন্ন পরিস্থিতিতে শক্তি মাত্রা, কোন পরিস্থিতিতে কেমন শক্তি প্রয়োগ করবেন, এটা অনেকে বিভিন্ন চিকিৎসক জানতে চান যে কোন রোগে কি শক্তি দেবো। এটার জন্য কিন্তু আলাদা একটা পুস্তক আছে, সেই পুস্তক থেকে কিন্তু এটা নিয়ে একটা করা আছে। এইটা বিস্তারিত ধারণা এখান থেকে পেয়ে যাবেন যে আপনি কোন সিচুয়েশনে রোগের অবস্থা অনুযায়ী কেমন ওষুধ দিবেন, রোগের অবস্থা অনুযায়ী ওষুধের প্রকৃতি অনুযায়ী কেমন শক্তি প্রয়োগ করবেন, সেটা এখানে বিস্তারিত ধারণা দেওয়া আছে। এটা ভালোভাবে অধ্যয়ন করলে ধারণা পেয়ে যাবেন। আচ্ছা, চিকিৎসকের তথ্য আমরা যখন প্রেসক্রিপশন প্রিন্ট করবো সেই সময় চিকিৎসকের তথ্য প্রেসক্রিপশনে থাকার কথা। তো সেই তথ্যগুলো এখানে কিন্তু আমার তথ্য দেওয়া আছে, এটা আপনারা এখানে চেঞ্জ করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের এখানে প্রতিষ্ঠানের নাম লিখবেন, প্রতিষ্ঠানের অবস্থান লিখবেন, তারপর চিকিৎসকের নাম লিখবেন, চিকিৎসকের ডিগ্রি, মোবাইল নম্বর, ইমেল, ওয়েবসাইট। একটা বিষয় অনেকে ফোন করে জানতে চাইছেন যে এটা আপডেট হয় না। এই সমস্যাটা হচ্ছে যে কোনো ঘর ফাঁকা রাখা যাবে না। আপনি যদি কোনো ঘর পুরোপুরি ডিলিট করে দেন, যেমন ইমেল অ্যাড্রেস ডিলিট করে দেন, পুরোপুরি আপডেট হবে না। ওয়েবসাইট ডিলিট করে দেন, আপডেট হবে না। এখানে কমপক্ষে আপনাকে অন্তত একটা ফুল স্টপ রাখতে হবে, অথবা একটা ডট রাখতে হবে, হাইফেন রাখতে হবে। একবার সমস্ত ঘর ডিলিট করলে আপডেট হবে না। আশা করি বুঝতে পারছেন। আপনি এখানে যদি আপনি প্রেসক্রিপশন বাংলা করতে চান তাহলে বাংলা লিখবেন, আর যদি ইংরেজি করতে চান এখানে তথ্যগুলো ইংরেজিতে লিখবেন। প্রেসক্রিপশন ঠিক সেভাবে দেখতে পাবেন আপনি। ধন্যবাদ। এখন আছে স্টক ব্যবস্থাপনা। এখানে দেখেন স্টক ব্যবস্থাপনা ক্লিক করলে আপনার স্টকে কোন মেডিসিন, কোন শক্তি মেডিসিন আছে সেটা কিন্তু আপনি একটা ব্যালেন্স দেখতে পাবেন। তার আগে আপনাকে অবশ্যই এগুলো এন্ট্রি করতে হবে, এগুলো ব্যবহার করলে বুঝতে পারবেন। আর মেডিকেল আইন সেটা তো আমরা একটু আগে বললাম। এরপরে অনলাইন সফটওয়্যার, এখানে কিছু ইংরেজি কিছু ভার্সন আছে। এখানে অনলাইন সফটওয়্যার এখানে ক্লিক করলে আপনার অনলাইনে একটা সফটওয়্যার আছে, সেটা ধারণা পেয়ে যাবেন। আর সেখান থেকে আপনি সরাসরি যদি ইংরেজিতে পারদর্শী হন চিকিৎসা করতে পারবেন। তারপরে অ্যাবাউট এডিসি হোমিওপ্যাথি, এখানে একটা আলাদা ওয়েবসাইট আছে, ওখান থেকে তথ্য নিয়ে তাদের কিছু ডাটা এখানে আছে, যেমন কপি অফ ওয়েবসাইট। এখানে যদি ক্লিক করি তাদের ওয়েবসাইট একটা কপি কিন্তু এখানে পাওয়া যাবে। তারপরে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, এখানে কিছু অনলাইন থেকে কিছু ডাটা নিয়ে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি নামক বাটনটা তৈরি করা হয়েছে। এখানে দেখেন হোমিওপ্যাথির কিছু নিয়ম কারণ, চিকিৎসা পদ্ধতি এখানে জানতে পারবেন। তাদের ওয়েবসাইটের পুরো ডাটাগুলো নিয়ে এটা করা আছে। এখানকার হোমিওপ্যাথির সম্পর্কে সেখানে অনেক কিছু আছে। প্রসেস অফ কিউর, যারা ইংরেজিতে পারদর্শী তারা ব্যবহার করতে পারবেন। হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, এখানে কিছু সাধারণ ট্রিটমেন্ট আছে, যেমন লিভার ডিজিজ, হোমিওপ্যাথি ফর চিলড্রেন, ক্যান্স, ক্লিনিক্যাল কেস, ফার্স্ট এড কেস। এগুলো নেট থেকে কিছু ডাটা নিয়ে এগুলো করা আছে। এখানে চিকিৎসা কিছু টিপস আছে, এগুলো আপনারা দেখলে কিছু ধারণা পেয়ে যাবেন চিকিৎসা সম্পর্কিত, আরো কিছু নলেজ গেদার হবে। আর কর্মর মডিউল তো দেখিয়েছি। প্যাথোলজি, এখানে প্যাথোলজি বিভিন্ন ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট সম্পর্কে ধারণা নেওয়ার জন্য এখানে যেমন এখানে বেস্টটা করা আছে। ব্রেস্ট বায়োপসি কি জিনিস, তারপরে কিমোথেরাপি কি জিনিস, চেস্ট এক্সরে কি, কলোনোস্কোপি কি জিনিস, কসমেটিক সার্জারি কি জিনিস, সিবিসি কমপ্লিট ব্লাড এখানে টেস্ট যেটা আছে, তারপরে আছে সিটি স্ক্যান কি জিনিস, এই বিষয়গুলো, এমআরআই কি জিনিস, এইগুলো সম্পর্কে ধারণা দেওয়া আছে এখানে। এরপরে আছে মেডিকেল ডিকশনারি, এখানে মেডিকেলের বিভিন্ন পরিভাষা,
আমরা যদি এখানে বর্ণক্রম চিকিৎসা করি, বর্ণক্রম যদি ক্লিক করি তাহলে বিভিন্ন মেডিকেল পরিভাষা সম্পর্কে ধারণা পাবো। আমি যদি অঙ্গের নামে অগ্র পিটুইটারি, সাপোজ এখানে অগ্র পিটুইটারি, অ্যান্টেরিয়র পিটুইটারি, অন্ননালী, এখানে সংজ্ঞা দেওয়া আছে, ছবি দেওয়া আছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ছবি দেওয়া আছে, অন্ত্র, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ছবি আছে এবং কোনো কোনো ক্ষেত্রে বর্ণনা দেওয়া আছে, সকল ক্ষেত্রে বর্ণনা দেওয়া নাই, অধিকাংশ ক্ষেত্রে ছবি দেওয়া আছে আর কি মেডিকেল ডিকশনারিতে। তারপরে ম্যাথমেটিক্যাল যেটা দেখালাম, আমরা একটু আগে দেখেছি, এখানে আমরা কিছু সংক্ষিপ্ত ম্যাথমেটিক্যাল করেছিলাম JSMS কোর্সের মেডিসিনগুলো নিয়ে। এই ম্যাথমেটিক্যালগুলো এখানে মোটামুটি ধারণা পেয়ে যাবেন, যে কোনো মেডিসিনের নাম, উচ্চ ক্রিয়াস্থল, প্রক্ষেত্র, চরিত্রগত লক্ষণ, ক্রিয়ানাশক, এই বিষয়গুলো এখানে JSMS কোর্সের মেডিসিনগুলো নিয়ে করা আছে। এবং একই সঙ্গে বরিকান ম্যাথমেটিক্যাল যেটা আছে, ক্লিক করলে এখানে বরিকান ম্যাথমেটিক্যাল যত মেডিসিন আছে সবগুলো বাংলা এবং ইংরেজিতে দেখতে পারবেন। তারপরে ইংলিশ ম্যাথমেটিক্যাল, এখানে আপনার বায়োকেমিক ম্যাথমেটিক্যাল আছে, হেনরি ক্লে অ্যালেন ম্যাথমেটিক্যাল আছে এবং কেন্টার ম্যাথমেটিক্যাল ইংরেজিতে পুরোপুরি দেওয়া আছে। এখানে দেখি কেন্টার ম্যাথমেটিক্যাল, সাপোজ আমরা এখানে আপডেটের নাম রাখবো। এখানে যদি আমি ক্লিক করি, অনেক ক্লিক করি, আপডেটের নাম দেখাচ্ছে। আবার যদি এখানে দেখেন, যদি আমি নেট্রাম কার্ভ ক্লিক করলাম, নেট্রাম কার্ভ দেখাবে। আমরা এই গো ব্যাকে ক্লিক করতে ক্লিক দেখাবেন, এরপর দেখাচ্ছে অফিয়ামে ক্লিক করলে অফিয়াম দেখাচ্ছে। তাহলে এখানে যদি কেউ কেন্টার ম্যাথমেটিক্যাল সম্পর্কে জানতে চান তাহলে এখানে ইংরেজিতে জানা যাবে। আর বাংলা জানার জন্য অবশ্যই আমাদেরকে বরিকান ম্যাথমেটিক্যাল আসতে হবে। ইংরেজি রিপার্টারি, এখানে ইংরেজি রিপার্টারি দেখেন, যদি এখানে ডাটাবেজ আকারে দেওয়া আছে, কিন্তু এখানে আছে সাধারণ টেক্সট আকারে দেওয়া আছে, পেজ আকারে। কেন্টার রিপার্টারি, আমরা যদি এখানে ক্লিক করি, কেন্টার হেডের উপরে ক্লিক করলাম, তো কেন্টার রিপার্টারিতে হেডের যে লক্ষণগুলো আছে এখানে দেখেন, এখানে এই অবস্থা দেওয়া আছে। এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টার এখানে বর্ণনা করা আছে। হেডের উপরে আমরা যদি এখানে হেড হ্যান্ডস রাব উইথ, যা হোক, আমরা এখন যদি সাপোজ বরিকার রিপার্টারিতে ক্লিক করি, বরিকার রিপার্টারি টেস্টের উপর ক্লিক করলাম, টেস্টের উপর ক্লিক করলে টেস্টের লক্ষণগুলো চলে আসছে, মেডিসিনগুলো চলে আসছে। তো এইভাবে আমরা ইংরেজি ম্যাথমেটিক্যাল ব্যবহার করতে পারি। একই সঙ্গে আবার ন্যাশের রিপার্টারিও আছে এখানে, আপনারা দেখতে পারবেন। এরপরে আছে রোগাক্রান্ত অঙ্গের ছবি আছে, বিভিন্ন রোগাক্রান্ত অঙ্গের ছবি, এখানে কিছু কিছু ছবি দেওয়া আছে, বিশেষ করে চর্মরোগের ক্ষেত্রে আর কি। এরপরে হোমিও ওয়েবসাইট, যেটা ইন্টারনেটে থেকে আপনি যদি বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতে চান হোমিওপ্যাথি সংক্রান্ত, লিঙ্ক ওখানে দেওয়া আছে, ক্লিক করলে সরাসরি সেই লিঙ্কে যেতে পারবেন। হোমিও টিপস অ্যান্ড সিক্রেট, বিশ্ববিখ্যাত হোমিও চিকিৎসকদের চিকিৎসার কিছু টিপস অথবা কৌশল, কলা কৌশল এখানে আছে। আপনারা এখানে ক্লিক করলে সেই সংক্রান্ত টিপসগুলো দেখতে পারবেন। এগুলো সব ইংরেজিতে দেওয়া আছে, আপনারা ইংরেজিতে পারদর্শী দেখতে পারবেন। ইন্টারনেটে হোমিওপ্যাথি, এখানে ইন্টারনেটে হোমিওপ্যাথির বিভিন্ন ওয়েবসাইট যে আছে সেগুলো কিন্তু আপনারা এখানে অনলাইনে এগুলো দেখতে পারবেন, বিভিন্ন রিসোর্স এখানে আছে। আচ্ছা, আপডেট ভার্সন ডাউনলোড করে এখানে ক্লিক করলে আপনার আপডেট ভার্সন সংক্রান্ত তথ্য পাবেন এবং সেখান থেকে ডাউনলোডের লিঙ্কও পেয়ে যাবেন। আর সফটওয়্যার চালাতে আপনার কম্পিউটার যা থাকবে, আপনি এখানে দেখেন যে আপনি যদি সফটওয়্যার চালাতে চান তাহলে আপনার কম্পিউটারে কি কি থাকতে হবে সেটা এখানে দেওয়া আছে। এরপরে সফটওয়্যারটি কিভাবে চালাবেন, সফটওয়্যারটা চালানোর জন্য এখানে এই বাটনে ক্লিক করলে কিন্তু সরাসরি আমাদের ভিডিও পেজটা চলে আসবে এবং ভিডিও পেজ থেকে আপনি সফটওয়্যার চালানোর যাবতীয় নিয়মকানুন জানতে পারবেন অনলাইনে। আর প্রোগ্রামার পরিচিতি, এখানে আমার পরিচিতি দেওয়া আছে। তো মোটামুটি এই ছিল আমাদের হোমিও বাংলা সফটওয়্যারের সংক্ষিপ্ত ফিচার এবং আপডেট সম্পর্কে আলোচনা। আশা করি ধারণা পেয়েছেন সবাই। ধন্যবাদ সবাইকে।